থেকে 5 লাখ টাকার মধ্যে কাতার, দুবাই, ইউরোপ, আমেরিকা যাওয়ার মতো আমার সামর্থ্য নাই। সত্যি এই 17, 18 লাখ, 15 লাখ টাকা জোগানোর মতো আমার বাবারও সামর্থ্য নাই, আমারও সামর্থ্য নাই। আমি খুব গরিব ফ্যামিলির একটা সন্তান। আমি বিদেশ যাই, ভাগ্যের চাকা ঘুরাই, এটা কেউ চায় না। তো কোনো পাসপোর্ট দেখাইছি, বলছি এটা দিয়ে চলবো কিনা। আমার পাসপোর্টটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আজকে সকালবেলা আমি একটা এজেন্সির সাথে যোগাযোগ করছি মানে তাদের কাছে গেছিলাম যে আমি বিদেশ গেলে কত টাকা লাগবো, কোন দেশে গেলে কি, সব কথাবার্তা বলার জন্য আমার পাসপোর্টটা নিয়ে গেছিলাম। তখন কথা বলে আসছি, আয়সা দেখি যে মন ছাদে বৈশা কান্না করতেছে। আমি কেন তাড়াতাড়ি এজেন্সির সাথে কথা বলতে গেলাম। আমি আগেও বলছি, এখনো বলি যে আমি বিদেশ যাই, ভাগ্যের চাকা ঘুরাই, এটা কেউ চায় না। আর মন তো শুরু থেকেই চায় না ভাগ্যের চাকা ঘুরাবো, এই জন্য না। আমি বিদেশ যাই, এটা মন শুরু থেকে চায় না। এই কথা শুনলেই কান্না করে। তো আয়সা দেখে কান্না করতেছে। তো আমি একটা ভালো কাজে গেছি, একটা এজেন্সির সাথে কথা বলতে গেছি যে কোন দেশে গেলে কত টাকা লাগবো না লাগবো, কিভাবে যাব, পরামর্শ নিতে গেছি। তো এটা কান্নার কি আছে? তুমি আরো হাসি খুশি ভাবে আমার জিজ্ঞেস করবা যে সব কাজ কাম ঠিক মতো হইলো কিনা, আমি যাইতে পারবো কিনা, বা কত টাকা লাগবে। তুমি সেটা না করে বোকার মতো কান্না করতেছো কেন? হ্যাঁ, কান্না করো কেন? কিছে? কেমনটা লাগে? রং লাগছে আমার। আপনি বিদেশ যাবেন, আমার রং লাগছে যে। রঙের কি আছে? বোকা নাকি? বিদেশ তো যেমন ভালো লাগে, ভাগ্যের চাকাটা যদি ঘুরাইতে পারি, যদি কপালে থাকে ভাগ্যের চাকা। তোমার তো বাংলাদেশে থেকে ঘুরে না ভাগ্যের চাকা। শোনো, অন্য কেউ না জানুক, তুমি তো জানো যে বাংলাদেশে থেকে আমি কত টাকা ইনকাম করি। আর বাংলাদেশে থেকে ভাই একটা বিষয় কি জানেন, আপনি যত টাকা ইনকাম করেন না, সংসারে টানাটানি লাগেই থাকবে। আর আপনি বিদেশে গিয়ে যখন একবারে টাকাটা পাঠাইতে পারবেন, আপনার ফ্যামিলির সব লোকগুলা ভালো থাকবো, অল্প অল্প কিছু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। হয়তো ঋণ হয়ে যায়, অনেক টাকা ভাঙা হয়, কিন্তু এদিক দিয়ে লাভ আছে। 5টা বছর যদি কষ্ট করে থাকা যায়, ভাগ্যের চাকাটা সত্যিই ঘোরানো যায়। তো কান্না করো না, চলো খাবার খামো, আসো। খাইতাম না। আরে বোকা, আজকে তো কোনো পাসপোর্ট দেখাইছি, বলছি এটা দিয়ে চলবো কিনা। এখানে আমার একটা তথ্য জানাই দিছে, টাকা আমি ভিডিওতে আমি বলবো যে আমার পাসপোর্টটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আমার পাসপোর্টটার মধ্যে কি ঝামেলা হয়েছে এটা আমি পরবর্তী ভিডিওতে বলে দিব। আর একটু বোঝাবুঝ করি, এজেন্সির কথাটা আমার বিশ্বাস হইতেছে না। ঠিক আছে? তো এজেন্সির সাথে আজকে আমার খালি কোন দেশে গেলে কত লাগবো সেটা বলছে। যেমন তোমরা তো সবাই বলো, বা তুমি বলো না, অনেকেই বলে আমার যে ইউরোপ, আমেরিকা আমি চলে যাইতে, ছোটখাটো কোনো দেশে না যাইতে। ভাই, ইউরোপ, আমেরিকা যাওয়ার মতো আমার সামর্থ্য নাই। সত্যি এই 17, 18 লাখ, 15 লাখ টাকা জোগানোর মতো আমার বাবারও সামর্থ্য নাই, আমারও সামর্থ্য নাই। আমি খুব গরিব ফ্যামিলির একটা সন্তান। আর আমার হেল্প করার মতো কেউ নাই। এই জন্য আমি ছোট একটা দেশে যাব। তো ছোট দেশগুলোর মধ্যে সৌদি আরব, দুবাই, কাতার, এরপরে মালয়েশিয়া, এগুলোর কথা বলছি। পরে বলছে মালয়েশিয়াতে যাওয়া যাবে না। তো সৌদি আরব, দুবাই, কাতার, এই দেশগুলোতে যদি আমি যাই, 4 থেকে 5 লাখ টাকার মধ্যে আমি যাইতে পারো। আর যারা আমার অনেকেই মেসেজ দিতেছেন, অনেকে সুপরামর্শ দিতেছেন যে ইটালি বা বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য, ভাই দয়া করে একটা কথা বলি, আপনাদের ধন্যবাদ, যোগাযোগ করছেন, আমার পরামর্শ দিচ্ছেন। কিন্তু আমার বাবার ওই পরিমাণ টাকা নাই, আমার ওই পরিমাণ টাকা নাই যে আমি আমেরিকা বা ইউরোপ, ফ্রান্সে যাইতে পারবো, ইটালিতে যাইতে পারবো। আমার জন্য ছোট দেশই ভালো। ঠিক আছে? অল্প টাকায় আমি ছোট দেশে যাব, অল্প টাকা কামাবো। তো এজেন্সির সাথে আমার যাওয়ার বিষয়ে কোনো কথা হয় না, শুধু কত টাকা লাগবে। আমার মনটা চাইতেছে কি জানেন, কি? নিচে যাই আপনার পাসপোর্টটা সব সিয়ালি। পাসপোর্ট ছিঁড়ার কি আছে? পাসপোর্ট নিয়ে এমনি ঝামেলা লেগে আছে। যাক যাক, এজেন্সি কি কইছে এটা ঘরে গিয়ে কমাবো। এজেন্সি কইছে, শোনো উঠো, এজেন্সি কইছে 4 থেকে 5 লাখ টাকার মধ্যে কাতার, দুবাই, সৌদি আরব, এই দেশগুলোতে যাইতে পারুম। আর আমার পাসপোর্টটাতে নাকি ঝামেলা আছে। তো পাসপোর্টটা সন্ধ্যার পরে আমি আবার, পাসপোর্ট অফিসের একজন লোক আছে আমার খুব পরিচিত, ওনার নামটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, ওনার সাথে বোঝাবুঝ করবো যে সত্যি এই ঝামেলাটা হয়েছে কিনা বা এরকম কিনা। ঠিক আছে? তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। চলো আমরা ভাত খাই গিয়ে। ঠিক আছে? মনে এখনো খায় নাই, আমি এখনো খাই নাই। বিষয়টা, সারাদিন ঘুরে আসছি, পেটে ক্ষুধা চুচু করতেছে। ঠিক আছে? আইসা খাইলে হাত মুখটা ধুইছি, গোসলও করি না। আজকে ঠান্ডার দিন, বৃষ্টি হয়েছে, গোসলও করুম না। আসো, যাও, নামো নামো, ভাত খাই গিয়া। আর নামো, সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে? যেন ছোটখাটো একটা দেশে গিয়া ভালো থাকতে পারি, ভাগ্যের চাকাটা ঘুরাইতে পারি। নামো। আর আমাদের বাসার সিঁড়িটা দেখেন,